ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কলকাতায় বাণিজ্য কেন্দ্র স্থাপিত হওয়ার সঙ্গে সঙ্গে কিছু সংখ্যক বাঙালির মনে আন্তর্জাতিক ব্যবসার ভাবনা উকি দেয়। ব্যবসা বাণিজ্যে ভারতীয়দের সঙ্গে ইংরেজ বণিকদের লেনদেনের ব্যাপারে কিছু সংখ্যক বাঙালি ইংরেজদের দোভাষী এবং বেনিয়া হিসেবে নিযুক্ত হন। সামান্য ইংরেজি জ্ঞান সম্বল করে ও কাজের দক্ষতার পরিচয় দিয়ে এমন অনেক বাঙালি সেই সময়ে কলকাতার সমাজে ধনী এবং মানী ব্যক্তি হতে পেরেছিলেন বাণিজ্য করে। নবাব আলীবর্দীর শাসনকাল, বর্গীর অত্যাচারে ভাগীরথীর উভয় কূলে জনজীবন বিপর্যস্ত। ধন প্রাণ মান রক্ষার জন্য গ্রামের মানুষ কলকাতার দিকে পালিয়ে বাঁচতে সচেষ্ট। এমন পরিস্থিতিতে 1752 সাল নাগাদ দমদমের নিকটবর্তী রেগজানি গ্রামের পাঠশালার দরিদ্র শিক্ষক বলরাম দে তার স্ত্রীকে নিয়ে রাত্রিতে গ্রাম ত্যাগ করলেন। এলেন কলকাতার উদ্দেশ্যে, কিন্তু অন্ধকারে পথভ্রষ্ট তারা। ওই সময় তার স্ত্রীর প্রসব বেদনা উপস্থিত হলে এক মাঠের ধারে ঝোপের মধ্যে জন্ম হলো রামদুলাল দেব সরকারের। নিকটবর্তী গ্রামে বলরাম তার স্ত্রী এবং নবজাতক সন্তান সহ এক চাষির কুটিরে আশ্রয় নিলেন। এখানেই 5 বছর বয়সে রামদুলাল দে সরকার পিতৃহীন হন। তার মাত্র 2 মাস পরে তার মাও মারা যায়। এই অবস্থায় অনুজ ভাই ভগ্নী সহ রামদুলাল দে সরকার কলকাতার শিমলেপাড়ায় মাতামহ এবং মাতামহীর নিকট আশ্রয় পান। তার মাতামহ ছিলেন ভিক্ষাজীবী। ওই সময় দরিদ্র ব্রাহ্মণ বা কায়েস্তের পক্ষে ভিক্ষাবৃত্তি দ্বারা সংসার প্রতিপালন কোনো ঘৃণার কারণ ছিল না সমাজে। মাতামহী ও পাড়ার গৃহস্থদের বাড়ি ধান ভেঙে চিরাকুটে সংসার নির্বাহ করতেন কোনো রকমে। ঘটনাচক্রে গঙ্গার ঘাটে কলকাতার অন্যতম ধনী মদনমোহন দত্তের স্ত্রীর সঙ্গে রামদুলালদের মাতামহীর পরিচয় ঘটে। সেই সূত্রে ওই ধনী দত্ত পরিবারে রাঁধুনির কাজ জোটে তার। এইভাবে বালক রামদুলাল দত্ত পরিবারের আশ্রয় লাভ করে, যেটি ছিল হাটখোলার দত্ত বাড়ি। মদনমোহন দত্ত তার পরিবারের সন্তানদের সঙ্গে রামদুলালের শিক্ষা ব্যবস্থা করেন। রামদুলাল একনিষ্ঠভাবে অধ্যাবসায়ের সঙ্গে বাংলা ভাষায় ব্যুৎপত্তি অর্জন করে, ইংরেজি ভাষাতেও সামান্য জ্ঞান অর্জন করেন। 16 বছর বয়সে মদনমোহন দত্ত রামদুলাল সরকারকে তার নিজস্ব আমদানি রপ্তানির ব্যবসায় 1768 সালে 5 টাকা মাসিক মাইনেতে বিল সরকারের কাজে নিয়োগ করেছিলেন। পরে 10 টাকা মাইনেতে রামদুলালকে শিব সরকারের পদে নিয়োগ করা হয়। ওই সময় ওল্ড কোর্ট হাউস স্ট্রিটে তুলো অ্যান্ড কোংয়ের কিছু পণ্য নিলামে বিক্রি হবে বিজ্ঞপ্তি জারি করা হয়। মদনমোহন দত্ত রামদুলাল সরকারকে 14,000 টাকা সঙ্গে দিয়ে ওই পণ্য নিলামে কেনার জন্য পাঠিয়েছিলেন। ওখানে পৌঁছতে বিলম্ব হওয়ায় রামদুলাল দে সরকার আর নিলামের ডাকে অংশগ্রহণ করতে পারেননি। কিন্তু কিছুক্ষণের মধ্যেই গঙ্গার মোহনায় ডুবে যাওয়া পণ্য বোঝাই একটি বিদেশি জাহাজ নিলামে ওঠে। বিদেশি জাহাজে আনা নানা পণ্য সামগ্রী নির্ণয়ে রামদুলালের অসামান্য দক্ষতা ছিল। তিনি ওই জাহাজ নিলামে 14,000 টাকায় কিনে নেন। কিছুক্ষণের মধ্যেই এক ইংরেজ বণিক সেখানে উপস্থিত হয়ে লাভের লোভ দেখিয়ে জাহাজ তাকে বিক্রি করে দিতে বললে রামদুলাল দে প্রস্তাব প্রত্যাখ্যান করেন। নেটিভের এমন স্পর্ধায় ইংরেজ বণিক তার প্রতি কটুবাক্য প্রয়োগ করে ভীতি প্রদর্শন করলে কোনো ফল হয় না। পরে নরম সুরে তা কিনে নেওয়ার প্রস্তাব দিলে 1,14,000 টাকায় রফা হয় রামদুলাল দে সরকার এবং সেই ইংরেজ বণিকের মধ্যে। ফিরে গিয়ে রামদুলাল দে সরকার মনিব মদনমোহন দত্তের হাতে 1,14,000 টাকা তুলে দিয়ে সবিস্তারে কাহিনী বর্ণনা করে। তিনি আরও বলেন, ওই টাকায় তার অধিকার নেই, কারণ মনিবের পুঁজি দিয়েই তিনি নিলাম ডেকেছিলেন। রামদুলালের সততা নীতিবোধে বিস্মিত হয়ে যান মদনমোহন দত্ত। ওই অর্থের 1,00,000 টাকা রামদুলালকে ফেরত দিয়ে স্বাধীনভাবে ব্যবসা শুরু করতে উপদেশ দেন। আশ্রয় এবং অন্নদাতা মদনমোহন দত্তের আশীর্বাদ পাথেয় করে রামদুলাল দে সরকার 1775 সালে স্বাধীনভাবে ব্যবসা শুরু করলেন এবং ধীরে ধীরে হয়ে উঠলেন বাংলার প্রথম কোটিপতি। 1776 সালে আমেরিকা একতরফা স্বাধীনতা ঘোষণা করল এবং জর্জ ওয়াশিংটনের নেতৃত্বে ঔপনিবেশিক ইংরেজ শাসনের বিরুদ্ধে সংগ্রাম চলল দীর্ঘকাল। 1781 সালের 19 সেপ্টেম্বর ব্রিটিশ সেনাপতি কর্নওয়ালিস সম্মিলিত মার্কিন সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করলেন। 1783 সালে ব্রিটিশ সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতায় স্বীকৃতি দিল। জর্জ ওয়াশিংটনের নেতৃত্বে সদ্য স্বাধীন মার্কিন যুক্তরাষ্ট্র এবার বিপুল সম্ভাবনা নিয়ে বিশ্ব বাণিজ্যে অংশগ্রহণ করে দেশের সার্বিক উন্নতি সাধনের সুযোগ পেল।
জলপথে এশিয়ার বাণিজ্য বিপণিতে স্বাধীনভাবে অংশগ্রহণ করতে এগিয়ে এলো তারা। জলপথে আন্তর্জাতিক বাণিজ্যে রামদুলাল সরকার আলোচ্যকালে ছিলেন আধুনিক চাঁদ সওদাগর। তার নিজের 4খানা জাহাজ কলকাতা বন্দর থেকে আমেরিকা, ইংল্যান্ড, চীন, মাল্টা, মরিশাস, জবদ্বীপ, উত্তর মাসা অন্তরীপ এবং ফিলিপাইন দ্বীপপুঞ্জে যাতায়াত করত। রামদুলাল সরকার নিজে 37টি মার্কিন ব্যবসা প্রতিষ্ঠানের ভারতীয় এজেন্ট ছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের বণিক সমাজ রামদুলাল সরকারের প্রতি গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা পোষণ করত। তার নিদর্শন স্বরূপ তারা একখানি বাণিজ্য তরীর নাম রেখেছিল রামদুলাল। এছাড়া সালেম, বোস্টন, নিউ ইয়র্ক, ফিলাডেলফিয়া, মার্বেল হেডের 35 জন মার্কিন বণিক স্বেচ্ছায় অর্থদান করে ওই সময় বিখ্যাত শিল্পী গিলবার্ট স্টুয়ার্টকে দিয়ে জর্জ ওয়াশিংটনের একখানা পূর্ণাবয়ব তৈলচিত্র অঙ্কন করিয়ে তা রামদুলালকে উপহার দেন। জর্জ ওয়াশিংটন তখনও বেঁচে। তার মৃত্যুর 1 বছর পরে ওই তৈলচিত্রখানি 1801 সালে মার্কিন জাহাজে কলকাতায় এসে পৌঁছায়। জীবদ্দশায় রামদুলাল সরকার এই অমূল্য উপহারটি পরম সাদরে গ্রহণ করেন। তার মৃত্যুর পরেও বংশধররা তা সসম্মানে দীর্ঘদিন রক্ষা করে গেছেন। পরে নানা হাত বদলের পর মার্বেল হেড নিবাসী এরিক কুভার্স তৈলচিত্রখানি গোপন পথে কিনে স্বদেশে পাচার করেছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতবর্ষের মৈত্রীর স্মারক এই অমূল্য শিল্প নিদর্শন আজও স্বদেশে এরিক কুডার্সের সংগ্রহশালায় রাখা আছে। বণিক সম্প্রদায় দেশে দেশে সবসময় সভ্যতা এবং সংস্কৃতির দেওয়া নেওয়ার অগ্রদূত হিসাবে কাজ করেছে। 19বিংশ শতাব্দীর কলকাতায় যে নবজাগরণের সূত্রপাত হয়েছিল তার প্রারম্ভিক পর্বে ভারত মার্কিন বাণিজ্য সম্পর্ক এক বিশিষ্ট ভূমিকা গ্রহণ করে। রামদুলাল সরকারের কর্মযজ্ঞের বিস্তার ছিল সমাজের নানা শুভক্ষেত্রে। ওই সময়ে আরও অনেকের মধ্যেই অবশ্য তা লক্ষ্য করা গেছে, কিন্তু অন্য মহাজনরা আবার পাশাপাশি ইংরেজ তোষণও করেছেন, বিলাস ব্যসনে অবসর বিনোদন করেছেন, মদ মাংসে এবং মেয়ে মানুষে মাত্রাতিরিক্ত রুচি দেখিয়ে ধন গরিমা পুরোপুরি সাহেব হওয়ার ক্ষেত্রে প্রকাশ করেছেন। তাদের অনেকে আবার বিবেকবোধ জলাঞ্জলি দিয়ে অন্যায় পথেও অর্থ রোজগার করেছেন। মধ্যস্বত্বলোভী কর্নওয়ালিস তার শিকার হয়ে অনেকে আবার গণ্যমান্য খেতাবও পেয়েছেন। ভারত সরকারের পররাষ্ট্র বিভাগের দলিল দস্তাবেজ ঘেঁটে ডক্টর সুকুমার সেন ওই সময়ের কলকাতায় নিজেও সম্ভ্রান্ত ব্যক্তিদের যে তালিকা প্রস্তুত করেছেন তাতে রামদুলাল সরকার সম্বন্ধে তিনি বলেছেন, ইনি বোধহয় কলকাতার সর্বশ্রেষ্ঠ ধনী। বাণিজ্য সূত্রেই তিনি সম্পত্তি লাভ করেন। ইনি বহুদিন ফেয়ারলি কোম্পানির দেওয়ান ছিলেন। কলকাতায় আমেরিকান ব্যবসায়ীদের সহিত তার কারবার ছিল। কলকাতার সর্বশ্রেষ্ঠ ধনী, কিন্তু ধনের গরিমায় তিনি আচ্ছন্ন ছিলেন না, তাই অন্ধভাবে পাশ্চাত্যের ভোগ সর্বস্ব জীবনধারার শিকার হননি। তিনি অবশ্যই হিন্দু কলেজের স্থাপনে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন, দান করেছিলেন 30,000 টাকা। শিমুলিয়ায় নির্মাণ করিয়েছিলেন পাশাতপম অট্টালিকা, কিন্তু চলাফেরায় খাঁটি সহজ সরল বাঙালি ছিলেন। জমিদার হওয়ার মোহ তার হৃদয়ে স্থান পায়নি, কারণ এ প্রথা পরগাছা সৃষ্টি করেছিল আর তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়েছিল প্রজা নিপীড়ন এবং শোষণ। ওই সময়ে ইংরেজ তোষণ বা উচ্চপদে আসীন আমলাতন্ত্রের একান্ত বিশ্বস্ত ভৃত্যরূপে নিজেকে প্রমাণ করে কখনো রাজকীয় সম্মান শিখরে উত্তরণের মানসিকতায় ভোগেননি তিনি। এই সময়ে প্রিন্স বা রাজার সঙ্গে তার কোনো সম্পর্ক গড়ে উঠেছিল বলে মনে হয় না। রামদুলাল সরকারের কোষাগার ফুলে ফেঁপে উঠেছিল অচিরেই। বলা হয় রামদুলাল দেব সরকার ছিলেন বাংলার প্রথম কোটিপতি। এই রামদুলাল সরকার দুর্গাপুজোর প্রচলন করেন 1770 সালে তার বিডন স্ট্রিটের বাড়িতে। তিনি প্রয়াত হবার পর উত্তরাধিকার সূত্রে পুজোর দায়িত্ব এসে পড়ে তার 2 পুত্র আশুতোষনাথ দেব এবং প্রমথনাথ দেব, যারা ছাতুবাবু লাটুবাবু নামেই কলকাতায় পরিচিত। কলকাতার বাবু কালচারের 2 দিকপাল ছিলেন এই 2 ভাই। তারা ছিলেন দানের ক্ষেত্রেও অকৃপণ। রামদুলাল সরকারের যে বিপুল অর্থ ভাণ্ডার অর্জন করেছিলেন তার পুত্রেরা তৎকালীন বাবু কালচারের স্রোতে গা না ভাসিয়ে দিয়ে বহু অর্থ অপব্যয় না করে উত্তর পুরুষগণের জন্য সঞ্চিত অর্থ জনকল্যাণ এবং দেশ হিতার্থের জন্য ট্রাস্ট প্রতিষ্ঠা করে কলকাতার ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন। ইউরোপীয় পুনর্জাগরণের একটা অবলম্বন ছিল সমুদ্র যাত্রার রোমাঞ্চ, যার ফলশ্রুতিতে আবিষ্কৃত হয়েছিল নতুন নতুন অজানা জলপথ। সদ্য স্বাধীন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগসূত্র স্থাপন পর্বে রামদুলাল সরকার পালন করেছিলেন ব্যবসা বাণিজ্যে বাঙালির বৈষয়িক ভাবনায় নবজীবন দানের এক গুরু দায়িত্ব। রামদুলাল সরকার মারা যান 1825 সালের 9 এপ্রিল। পথের ধুলায় জন্ম এই দরিদ্র সন্তান আপন অধ্যাবসায়, সততা, বুদ্ধিমত্তা, ধর্মবোধ এবং মানবিক ধর্মে অবিচল থেকে
বাঙালির ব্যবসায়িক জগতে যে বিরাট মহিরুহে পরিণত হয়েছিলেন তার দৃষ্টান্ত আর খুঁজে পাওয়া যায় না। আজকের ভিডিওতে আপনাদের বললাম প্রথম বাঙালি কোটিপতি রামদুলাল সরকারের বর্ণময় জীবন বৃত্তান্ত। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার।